আজকে ক্লাস 10-এর কোষে দেখি 2 পেজ নাম্বার 47 18 নম্বর অঙ্কটা করব। 18 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, তাহলে সুদের হার কত? 5%। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার পর 15,000 টাকা জমা দেয়, তাহলে আসল কত? 15,000 টাকা। আচ্ছা, 3 মাস পরে 3,000 টাকা আবার তুলে নেয়। 3 মাস পরে আবার, তার মানে এই 15,000 টাকা 3 মাস খাটে, কিন্তু 3 মাস পরে আবার 3,000 টাকা তুলে নিচ্ছে, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দেয়। আবার 3 মাস পরে আবার কি করে? 8,000 টাকা আরো জমা দেয়। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? দেখো, সুদে আসলে আমার যদি আসল দেওয়া থাকে, আসল তো দেওয়াই আছে, তাহলে আমাকে কি বের করতে হবে? সুদ বের করতে হবে। সুদ বের করতে হবে, তাই তো? তাহলে দেখো, প্রথমে কি আছে? একদম এই যে বছরের প্রথমে এত টাকা জমা দিচ্ছে, সুতরাং প্রথম ক্ষেত্রে আসল কত? আসল কত হাজার টাকা? 15,000 টাকা আসল। সুদের হার কত? 5%। সময় দেখো কত আছে? 3 মাস। প্রথমে এত টাকা 3 মাস। আচ্ছা, 3 মাস। এই মাসটা আমরা সবসময় বার্ষিক বা বছরে জানি, তাই তো? তাহলে 3 মাস, এই মাসটাকে আমরা কি করব? বছরে নিয়ে যাব। তাহলে 3 মাস কত মাসে বছর হয়? 12 মাসে বছর হয়। তাহলে 3/12 এত মাস। আচ্ছা, কাটাকাটি করি, 3 অক্ষে 3, 3 4 12, তাহলে 1/4 এত বছর। সুতরাং আমাকে সুদ বের করতে হবে। তাহলে সুদের সূত্র কি? PRT/100। তাহলে P কত? 15,000 টাকা। P আর কত? 5। T কত? T হচ্ছে 1/4। দেখো, 1/4, তাহলে নিচে 4 আছে, মানে নিচে কিন্তু 4 হবে, আর এখানে সূত্রতে 100। এখন আমরা কি করব? এই শূন্য কেটে দিব। এখন দেখো, এখানে কাটো। 4 দিয়ে কি কাটা যায়? না, যায় না। তখন আমরা কি করব? 2 দিয়ে কাটবো। 2 দুগুণে 4, এটা 2 দিয়ে কাটবো। 7 দুগুণে 14, 15 থেকে 14 গেলে কত থাকে? 1। 1 আর শূন্যতে 10, 5 দুগুণে 10, তাহলে এখানে 75 × 5, নিচে হবে 2। 5 5 25, 5 7 35, 2 37, নিচের 2 আছে 2। এখন একে ভাগ করব। কি করে ভাগ করব? দেখো, 2 অক্ষে 2, 1 আর 7 17, 8 দুগুণে 16, হাতে 1, 1 আর 5 15, 7 দুগুণে 14, 1 থাকে, দশমিক দিয়ে 0 10, 5 দুগুণ 10 এত টাকা। এটা প্রথম ক্ষেত্রে। আচ্ছা দেখো, এখন আমাদের দ্বিতীয় ক্ষেত্রে বের করতে বলছে। তাহলে আসল কত হবে? সর্বপ্রথম ছিল 15,000 টাকা। তারপরে দেখো কি বলছে, 3 মাস পরে 3,000 টাকা তুলে নেয়। 3,000 টাকা তুলে নেয়, তার মানে মাইনাস, তাহলে হবে আসল 12,000 টাকা। আচ্ছা, সুদের হার অলরেডি সব জায়গায় একই আছে, সুদের হার 5%। সময় হচ্ছে, দেখো এখানে কি বলছে? 3 মাস পরে, তাহলে কয় মাস হবে? 3 মাস। 3 মাস মানে কত বছর? 3/12, তাহলে 1/4 বছর। আচ্ছা, সুদের সূত্র PRT/100। টির মান কত? একবারে সরাসরি আমি বসিয়ে দিব। টির মান 12,000, আর এর মান কত? 5। টির মান কত? 1/4, নিচের 4 নিচে, সূত্রের 100। এই 2 শূন্য, এই 2 শূন্য কাটবো। এই 4কে 12 দিয়ে কাটবো। 3 4 12, শূন্য ছিল 0। 30কে 5 দিয়ে গুণ করো, 5 30 150, 150 টাকা দ্বিতীয় ক্ষেত্রে। এখন আমাদের কি করতে হবে? তৃতীয় ক্ষেত্র বের করতে হবে। তাহলে তৃতীয় ক্ষেত্র, যাই হোক, এটা স্ক্রিনশট করে
সবাই নেবে, তার পরবর্তীতে তুলে নিতে পারো। কারণ মুছে দিচ্ছি, কারণ তৃতীয় ক্ষেত্রে বের করতে হবে আমাকে। এখন কি বলেছে, 3 মাস পরে 3000 তুলে নিয়েছে। টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8000 টাকা জমা দিছে, তাই তো? তাহলে আসল কত? আসল ছিল 12000 আর 8000 টাকা আবার জমা দিয়েছে, তাহলে কত হবে? 20000 টাকা হবে। তাহলে আর সুদের হার কত হবে? 5%। সময়, আচ্ছা সময় কত হবে? দেখো এই অঙ্ক কিন্তু ওই বছরের শেষে বলেছে। ওই বছরের শেষে মানে কি? বছর। তাহলে বছর কত মাস? 12 মাস। অলরেডি 3 মাস প্রথম ক্ষেত্রে, দ্বিতীয়তে 3 মাস চলে গেছে। তাহলে টোটালে ছিল বছর মানে 12 মাস, 1 বছর মানে 12 মাস। এই 12 মাস থেকে বাদ দিতে হবে আমাদের 6 মাস। বুঝতে পারছো সবাই? যে 1 বছর থেকে 6 মাস বাদ। 1 বছর মানে কত? 1 বছর মানে 12 মাস। 12 মাস থেকে 6 মাস বাদ দিয়ে দিলাম, তাই কি থাকে? 6 মাস। এই 6 মাসটাকে আমরা কি করব? বছরে পরিবর্তন করব। তাহলে 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 1/2 বছর। তাহলে সুদ কত হবে? PRT/100, টির মান কত? 20000 ইন্টু আর 5, টি 1/2, সূত্র আমাদের 100। এই 2 শূন্য কাটা, এই 2 দিয়ে 200কে কাটো, 2 অক্ষে 2, পরে 2 শূন্য ছিল, 2 শূন্য 100, 5 দিয়ে 100কে গুণ করো, 5 অক্ষে 5, দুটো শূন্য আছে, শূন্য। তাহলে 500 টাকা। দেখো প্রথম ক্ষেত্রে যাই হোক 187.5 সেই টাকা ছিল। দ্বিতীয় ক্ষেত্রে 150 আছে, এখন হচ্ছে 500 আছে। তাহলে টোটালে আমাদের সুদ কত? এখন বলেছে কত টাকা সুদে আসলে, তাহলে মোট সুদ কত, আবার মোট সুদ আসল কত। যাই হোক আমরা এটা মুছে দিচ্ছি। দেখো মোট সুদ প্রথম ক্ষেত্রে কি ছিল? 187.5 যোগ 150 প্লাস এখানে কত আছে? 500। তাহলে টোটালে কত হবে? 6, 7, দেখো 500, 650, 7, 8, 837 এত টাকা। সুতরাং মোট সুদ আসল কত ছিল আমার? 20000 টাকা, আর হচ্ছে কত? এত টাকা। তাহলে 20837.50 এত টাকা। বুঝতে পারছো সবাই? যাই হোক অঙ্কগুলো যে বোঝানো হচ্ছে, অনেকেই বুঝতে যদি না পারো তাহলে কমেন্ট করে বলবে, আমি আরও বোঝানোর চেষ্টা করব। আর পরবর্তী ভিডিও কি লাগবে, কি বুঝতে পারো না তোমাদের ক্লাস 10-এর, সেই সব কমেন্টে বলবে, তাহলে আমি সেই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। আর সবাই কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে, নোটিফিকেশন অল করবে। একদম সবাইকে পৌঁছিয়ে দাও আমাদের এই ভিডিও। সুরেশদার স্টাডি সেন্টারের পক্ষ থেকে এই কথাগুলো বলা হচ্ছে, সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও।